নমস্কার সবাইকে এলটিভি বাংলার পক্ষ থেকে। আজকে ২৬ জুলাই পোস্ট মার্কেট অ্যানালাইসিস করব এবং প্রথমে আমরা চার্ট খুলেছি এই কারণে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের দিনে মার্কেট এত বড় মুভমেন্ট দিয়েছে, আমাদের জন্য কোথা থেকে কোথা ট্রেড ছিল সেটি দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব টিক বাই টিক অপশন চেনের মাধ্যমে, অন্য কিছু আদার্স কিছু না। আচ্ছা, দ্বিতীয় নম্বর, আমরা ঠিক যেমনভাবে লাইভ মার্কেটে লাইন ড্র করি সেইভাবে এখানেও ড্র করব। ভিডিওটি একটু লম্বা হয়ে যেতে পারে, আপনার ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন, শেষ করবেন। তো এখন চলে যাই অপশন চেনে, আমরা ডাটা প্লে করব, তারপরে এসে লাইন ড্র করব। নটা দেখতে পাচ্ছেন, এক্সপায়ারি 1 আগস্ট 2024 আর 26 জুলাই 2024। কিভাবে লাইন ড্র করতে হয় আজ দেখার চেষ্টা করব। আচ্ছা, দ্বিতীয় নম্বর, সাথে সাথে আমরা যারা নতুন তাদের জন্য সুবিধা হয়ে যাবে এটি, এবং কোন কোন জিনিসগুলো দেখতে হয় সেটিও আমরা আলোচনা করব। ভিডিও লম্বা হতে পারে, ধৈর্য ধরে দেখবেন। আজকে সেফ ট্রেড এসেছিল কিনা তাও আমরা বিচার করব, এবং আমি কোথা থেকে ট্রেড করেছিলাম সেটিও দেখানোর চেষ্টা করব এই ভিডিওটিতে, এবং তার পিছনে কি কি লজিক ছিল। আমি সেফ ট্রেডার, কিন্তু আমি রিস্কি ট্রেডে এন্ট্রি করেছিলাম কি কারণে? বিশেষ কিছু কারণ ছিল যার কারণে আমি করেছিলাম। এলটিভি হিসেবে তো ছিল, প্লাস হচ্ছে যে আমার আদার্স অন্য কিছু কারণ ছিল, সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, বর্তমানে আমি যদি দেখানোর চেষ্টা করি, আমরা এই যে আমরা অপশন চেনে যা দেখাচ্ছে সবকিছুই আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব কি কি পরিবর্তন আসছে। এই দুটো এই দুটো কলম আমরা এ সাইডেও লক্ষ্য রাখবো এবং এই সাইডেও লক্ষ্য রাখবো। যতদূর যা দেখা যাচ্ছে ততদূর সব সংখ্যা আমাদের নজরে থাকবে। এটি হচ্ছে স্ট্রাইক প্রাইসের লাইন। হুম, যখন ৩০০ থেকে ৩৫০ র মধ্যে রেট চলবে তখন ৩৫০ র মধ্যে চলবে। যখন ৪০০ থেকে ৪৫০ ২৪,৪৫০ এর মধ্যে রেট চলবে তখন এই লাইনটি এই মাঝে থেকে যাবে। আবার যখন এই ৩৫০ থেকে ৪০০ র মধ্যে যাবে এইখানে, এটিকে বলা হয় ইমাজিনারি লাইন। এই লাইনটি হচ্ছে যে কারেন্ট মার্কেট যেখানে চলে সেই অনুযায়ী যে দুটো স্ট্রাইকের জড়ির মধ্যে থাকে সেই জড়ির মধ্যে তৈরি হয়। এটি একটি ইমাজিনারি লাইন, কাল্পনিক রেখা। এটি সাধারণত এনএসির অপশন চেনে দেখা যায় না। এনএসির অপশন চেনে শুধুমাত্র ফ্রেশ অত কিছু আপনারা দেখতে পাবেন না। এখানে দেখা যায় কারণ এটা করা হয়েছে। এইটি এলটিপি ক্যালকুলেটর বা এওসি ক্যালকুলেটর দুটো আলাদা আলাদা ব্যক্তির বানানো। কিন্তু এলটিপির যে থিওরি আমি যে থিওরি বা নিয়ম ব্যবহার করি সেটি হচ্ছে এলটিপি থিওরি, কিন্তু আমি অপশন চেন ব্যবহার করি। এটি সস্তা বলে এটি ব্যবহার করি এবং মোবাইলের পক্ষে কমফোর্টেবল, মানে খুবই উপযোগী সব কিছুর দিক থেকে আমার তো পছন্দ, আমি ব্যবহার করি। তো যাই হোক, এটি এওসি ক্যালকুলেটর, এটি এলটিপি ক্যালকুলেটর না। এটি দেখতে খানিকটা 2024-এর এলটিপি ভার্সনের মতো, কিন্তু আমরা এটিকে ব্যবহার করব। তো যাই হোক, আমরা যেগুলো লক্ষ্য রাখতে বলেছি সেগুলো লক্ষ্য রাখবো। আচ্ছা, প্রি মার্কেট ওপেন কোথায় হয়েছে, মানে বন্ধ হয়েছে সেটিও এখানে দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে এটি যে 24,423, 24,423 এসে প্রি মার্কেট মানে 9টার সাথে যে প্রি মার্কেট ওপেন হয় আমাদের ট্রেডিং ভিউতে আমরা যে দেখতে পাই সেটি হচ্ছে এইখানে 24,423-এ। আচ্ছা, 24,423 দেখাচ্ছে। এবার তাহলে প্রি মার্কেট আমাদের এটি ধরতে হবে যে 400 থেকে 450 র মধ্যে আছে। এখানে হাইয়েস্ট ওয়াই আছে নাকি প্রথম জিনিস দেখে নিতে হবে। ওয়াই যদি থাকে তাহলে হাইয়েস্ট ওয়াই, তাহলে সেটির রেজিস্ট্যান্স বা সেটির সাপোর্ট আমরা ধরবো। ফার্স্ট দিকেই ধরতে হবে। আচ্ছা, যদি না থাকে দূরত্ব থাকে, যেমন আজকের দিনে দেখা যাচ্ছে যে হ্যাঁ, সেকেন্ড হাইয়েস্ট তৈরি হয়ে আছে, কিন্তু হাইয়েস্ট রেজিস্ট্যান্স সাইডে লাল কালারের বক্স মানে ওয়াই এর 24,500 তে আছে। তো 24,500 তে আছে মানে আমাদের কোনো সমস্যা নেই যে রেজিস্ট্যান্স দূরে আছে, সাপোর্টের ওয়াইও এখানে কোনো নেই। অতএব এমন একটা জায়গায় আছে, ভলিউম যদি তৈরি হয় তাহলে ভলিউমের রেজিস্ট্যান্স ও সাপোর্ট তৈরি হবে। প্রথম কথা হয়ে গেল। এরপরে ডাটা প্লে করব। ডাটা প্লে করব, ফার্স্ট ডাটা দেখতে পাচ্ছেন 9টা 15 বেজে 10 সেকেন্ডে চলে এসেছে ফার্স্ট ডাটা। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রেজিস্ট্যান্স সাপোর্ট কোথায় আছে 24,400 তে। এই মুহূর্তে যদি আমরা আমাদের থিওরির কথা বলি, এই থিওরি অনুযায়ী কি হয়,
দুটোই স্ট্রং আছে। তার মানে সাপোর্ট থেকে রিভার্সাল হবে, রেজিস্ট্যান্স থেকে রিভার্সাল হবে। দুদিকেই ট্রেড করা যেতে পারে। তারপরেরটিকে এখন এই মুহূর্তে আমরা ট্রেড করি না। আমরা টাইম দেই। কারণ এই সময় খুবই আপডেট হয়। ভলিউম কম থাকে। ভলিউমের সংখ্যা। মার্কেটে মানুষ আসা শুরু করে, ট্রেড করা শুরু করে। তারা ১০-১৫ মিনিটের মধ্যে তারা তাদের যে মানে অরিজিনাল যে পজিশন, সে পজিশন বোঝার জন্য আমাদের ১০ থেকে ১৫ মিনিট টাইম লাগে। তো আমরা দেখব আ এখন দেখতে পাচ্ছি যে পরিবর্তন একটু হয়েছে। ২৪,৪০০ তে সাপোর্ট আছে। সাপোর্ট মানে আমরা সবুজ কালারের বক্সকে বলছি, আর হলুদ কালারের বক্স মানে ওটা সেকেন্ড হাইয়েস্ট। আচ্ছা, রেজিস্ট্যান্স সাইডে রেজিস্ট্যান্স মানে আমরা বলছি রেড কালারের বক্স এবং উম এবং হলুদ কালারের বক্স। রেড কালারের বক্স আমরা রেজিস্ট্যান্স কাকে ধরছি? ইমাজিনারি লাইনের কাছাকাছি যেটি তৈরি হয় সেটিকে আমরা রেজিস্ট্যান্স ধরি। বা আমাদের যে থিওরি অনুযায়ী যদি বলা যায় যে ১ম ইমাজিনারি লাইন থেকে চ এই যে জড়ি ২৪,৪০০ থেকে ৪৫০ জড়ি, এই জড়ির ইন দা মানি ১ম থেকে আউট অফ দা মানি যে পুরো নিচের দিকে যতদূর যেতে পারে, এবং এটি হচ্ছে সাপোর্ট সাইডে এইখান থেকে এই পাশ পর্যন্ত ইন দা মানির ১ম ১ম ঘর মানে ২৪,৪৫০ আ এই 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 স্ট্রাইক প্রাইস থেকে ওটিএম এর দিকে যেতে যত দূর হয়, হাইয়েস্ট এবং সেকেন্ড হাইয়েস্ট ওয়াই বা ভলিউমের যেকোনো একটি থাকলে বা দুটি থাকলে তাকে সাপোর্ট ও রেজিস্ট্যান্স হিসেবে। এক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স সাপোর্ট এদিকে আজকে তৈরি হয়ে আছে ভলিউমের। আচ্ছা, সাপোর্টের দিকে দেখতে গেলে এদিকেও সাপোর্ট ভলিউমের তৈরি হয়ে আছে। ওয়াই দূরে আছে, তো শুধুমাত্র ভলিউমের সাপোর্ট রেজিস্ট্যান্স এই কারণে বলছি। আচ্ছা, এরপরে আমরা ডাটা প্লে করব। এখন রেজিস্ট্যান্স ওটিটি সাপোর্ট স্ট্রং হয়ে গেছে। আবার রেজিস্ট্যান্স সাপোর্ট স্ট্রং হয়ে গেছে। তো ডাটা আমরা জলদি একটু প্লে করব। আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স ওটিটি হয়েছে। কখন দেখছি? ৯টা ১৯ এ। টাইম লক্ষ্য রাখবেন ৯টা ১৯ এ। আমি উপরে, উপরে এখানে টাইম চলছে। এখানে টাইম চলছে, এখানে মার্কেট রেট চলছে। আচ্ছা, বাকি এই পার্সেন্টেজ গুলো বাকি এই পার্সেন্টেজ এইসব পার্সেন্টেজের দিকে আপনারা লক্ষ্য রাখবেন। তো দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স ওটিটি সাপোর্ট স্ট্রং। আচ্ছা, তো আমরা সাপোর্ট কোথা থেকে কল বাই করব? কল বাই করার জন্য আমাদের দরকার এক্সটেনশন অফ সাপোর্ট, মানে এই সবুজ কালারের বক্সে ক্লিক করলে একটা ভ্যালু আসবে। এই ভ্যালু থেকে সবথেকে সেফ হবে। তারপরেরটা হবে এই তার উপরের একটা উপরের ধাপে যেটি আছে সেটি ২৪,৪৫০ এর ২৪,৪২৮ দেখাচ্ছে ভ্যালু। আচ্ছা, এই মুহূর্তে আমরা ব্যবহার করতে পারি। কারণ শুধুমাত্র রেজিস্ট্যান্স ওটিটি হয়ে আছে। ওটিটিটা শিফট হলেও ওইখান থেকে ওই ২ জায়গা থেকে কেনা যাবে, আর এখনো ওই জায়গা থেকেই কেনা যাবে। তো সর্বলাস্ট মার্কেট কতদূর যেতে পারে? রেজিস্ট্যান্স ওটিটি হয়ে আছে। এই সবুজ কালারের বক্সের ভ্যালু পর্যন্তই যেতে পারে। তাই আমরা ওইখান পর্যন্ত অপেক্ষা করলে সবথেকে সেফ হয়। আর ভয় থাকে না যে আর কোথাও যাবে মার্কেট। লস হবার চান্স খুব কমে যায়। তো যাই হোক, এখনো রেজিস্ট্যান্স ওটিটি আমরা একটা জিনিস আপনাদের লক্ষ্য করার চেষ্টা করব। আমরা দেখতে পাবো যে রেজিস্ট্যান্স ৯টা ১৯ এ হয়েছিল, ওটিটি তৈরি হয়েছিল। আর দেখতে পাচ্ছি ২২ হচ্ছে ৯৮% শিফট ২৩, ১৯ থেকে ২৩ ক মিনিট লাগলো? মাত্র ২ থেকে ৩ মিনিট। ৩ মিনিট, যদি ৩ মিনিট ৪ মিনিটও ধরি, ৪ মিনিটের মধ্যে রেজিস্ট্যান্স শিফট হয়েছে। প্রেশার খুব বেশি। এটি ১ম কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, আরো কিছু টাইম দেব। এরকম তো হতেই থাকে, কম ভলিউমের ব্যাপার, আবার ব্যাক করতেও পারে। তারপরে আরো ৩-৪ মিনিট যদি দেখি, ২৬ এখন দেখা যাচ্ছে যে পার্সেন্টেজও কমে গেছে শিফট হবার পরে। মানে প্রেশার তাহলে সত্যিই খুব বুলিশ। উপরের দিকে যে রেজিস্ট্যান্স শিফট হয়ে গেছে, মানে সে যেখানে আটকানোর কথা সেখান থেকে আরো আগিয়ে যেয়ে বসে আছে। তার মানে বুলিশ দেখাচ্ছে। আচ্ছা, বুলিশ তো আমরা সন্দেহ করেছিলাম। সন্দেহ করাটা স্বাভাবিক। কেন এরকম হয়? শুরুর মার্কেট। সবে শুরু হয়েছে। এখন দেখছি যে শিফট হবার পরে দ্রুত পার্সেন্টেজ কমে যাচ্ছে। তার মানে এটিকে তো একটা ধরতে হবে। আচ্ছা, এদিকেও যদি সাপোর্ট সাইডে যদি দেখি, সাপোর্ট সাইডেও কোথাও না কোথাও আমাদের একটা ধারণা দিচ্ছে যে এই ৭০%
এইটা কোথাও না কোথাও বেড়ে 75% হয়ে যাবে। ভবিষ্যতে এটি সাপোর্ট তৈরি হতে পারে, এখানে শিফটিং হতে পারে। ভবিষ্যতের কথা ভবিষ্যতে আছে। বর্তমানে উইকনেস তৈরি হলেও আমাদের ক্ষেত্রে কি হয়ে যাবে? আমাদের ক্ষেত্রে সিনারিও নম্বর কত হয়ে যাবে? ৬ হয়ে যাবে মনে হয়। আমি নম্বর মনে রাখি না সিনারিও নম্বর। তবে এটুকু মনে রাখি যে প্রেশার কোন দিকে হচ্ছে। রেজিস্ট্যান্স ও ও হচ্ছে যে উপর দিকে প্রেশার লাগাচ্ছে মার্কেটকে যাবার জন্য। আচ্ছা, সাপোর্টও উপর দিকে প্রেশার লাগাচ্ছে। প্রেশার লাগাতে পারে, এখন বোঝা যাচ্ছে। ওকে? আচ্ছা, কি জিনিস দেখি? আর দেখেন, এইখানে দেখেন সেকেন্ড হাইয়েস্ট। আমার অনেক ভিডিওতে আপনারা এটির আ তুলনা পাবেন। যে ওয়াই ওয়াই যদি সাপোর্ট সাইডে থাকে বা সেকেন্ড হাইয়েস্ট তৈরি করে, যদি নাও থাকে সেকেন্ড হাইয়েস্ট আসার চেষ্টা করে বা তৈরি হবার চেষ্টা করে, তাহলেও কিন্তু মার্কেটকে বুলিশ করে কিছুটা হলেও। একটা কনফার্মেশন এখান থেকে এইখান পর্যন্ত এসেছে, পার্সেন্টেজ কমছে, এখানে পার্সেন্টেজ বাড়লে বুল রান হবে, ডবল প্রেশারের সৃষ্টি হবে। আর এটিও আমাদের কোথাও না কোথাও বোঝা যাচ্ছে যে আ পজিটিভ ব্যাপার। আবার সবকিছুই আমাদের পজিটিভ দেখা যাচ্ছে। মার্কেট আমরা যদি আরো কিছু টাইম দেবো ৯:৩০ পর্যন্ত। অত তাড়াতাড়ি মার্কেটকে ভরসা করার দরকার নেই যারা নতুন। তো টাইম দেবো। আমরা একটা জিনিস কি আমাদের আজকের দিনে কোনো পুট বাই করার মানে উপর থেকে কোনো bearish movement এর জন্য কোনো বাই করার কোনো চেষ্টা করা উচিত না। এটা আমাদের অপশন চেন বলছে। অপশন চেন এই কারণে বলছে বুল রান। তো আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স কন্টিনিউ পার্সেন্টেজ কমছে। দেখতে পাচ্ছি সেকেন্ড হাইয়েস্ট রেজিস্ট্যান্স সাইডে ওয়াই কোথাও থেকে কোথাও আসার চেষ্টা করছে। দেখেন যেটা বলেছিলাম ৭৬% হয়ে গেছে। দ্রুত ৯:৩১ ৯:১৯ থেকে শুরু হয়েছিল রেজিস্ট্যান্স শিফট হয়ে গেছে এবং পার্সেন্টেজ ৮০% এ চলে গেছে। মানে হিসাব মতো 10%, 10% কমে গেছে ৯০, ৮০। 10% কোথাও 15% এর কাছাকাছি কমে গেছে। আচ্ছা, এদিকে সাপোর্ট ওটিটি হয়েছে। তো বুল রান আমাদের কনফার্ম। ওকে? এবারে দেখতে পাচ্ছি যে এখানে যে ওয়াই এর কথা বলছিলাম সেকেন্ড হাইয়েস্ট, সেখানেও ৯০%, এখানেও পার্সেন্টেজ বেড়েছে। কোথাও না কোথাও এখানেও ৭১%, যেখানে নতুন ওটিটি তৈরি হয়ে আছে সাপোর্ট। এইখানেও এখানেও কে কোথাও না কোথাও এখানেও ওয়াই তৈরি রাইটিং চলছে। আমরা ওয়াই কে লক্ষ্য করছি, মানে এটি আমরা 2.0 কে লক্ষ্য করে চলা হচ্ছে বোঝানোর চেষ্টার জন্য। তো দরকার নেই 2.0 বারবার দেখার। যারা থিওরিকে বিশ্বাস করে তাহলে থিওরির উপর বিশ্বাস রাখবে। তো দুটোই বুলরান উপর দিকে প্রেশার লাগাচ্ছে, মানে বুলরান আমাদের হিসাবে কোথাও থেকে কোথাও পুট বাই করার চেষ্টা করা যাবে না। আমরা বুঝতে পেরে গেছি ৯:১৯ থেকে ২০ থেকে ২৩ এর মধ্যে ৩০ এর মধ্যে ১০-১৫ মিনিটের মধ্যে আমরা বুঝে গেছি যে আজকে মার্কেট উঠনে ওয়ালা হ্যায়। তো কতদূর যাবে? এই মুহূর্তে যদি আমরা রেজিস্ট্যান্স যেহেতু শিফট হয়েছে রেজিস্ট্যান্স পর্যন্ত ধরতে পারি। তারপরে সাপোর্ট যেহেতু ওটিটি তৈরি হয়ে গেছে তার কারণে সীমা নেই উপরের দিকে কতদূর যাওয়ার এই সিনারিওতে। আমাদের মানে উপরের দিকে কোথাও থেকে কোথাও আটকানোর জায়গা নেই। তবুও আমরা আমাদের নরমাল ডে তে যেটি হয়, যেখানে শিফট হয় সেখানের থেকে এক ডাইভারশন উপরে চলে যায়। যদি রেজিস্ট্যান্স শিফট হয়ে যায়, শিফট হয়েছে যেহেতু এখানে, তাহলে রেজিস্ট্যান্স থেকে এক ডাইভারশন উপরে মানে ৪৫০ ৪৫০ ভ্যালু পর্যন্ত যেতে পারেন। যদি সাপোর্ট এখানে শিফট হয়ে যায়, সাপোর্টে অন্যান্য দিনের কথা বলছি, যেখানে শিফট হয়ে যায় তাহলে এখান থেকে এক ডাইভারশন উপর মানে এই সেই ৪৫০ র কল সাইডের ভ্যালু পর্যন্ত আসতে পারে। আমরা সেই নরমাল নিয়মই মানবো। মার্কেট কোথায় চলছে আমরা সেটা দেখার চেষ্টা করব। ৯:৩১ বাজে। ৯:৩১ বাজে আমরা মার্কেট দেখব। আমরা কিনতে পারি কোথা থেকে? বুল রান বোঝাই যাচ্ছে, প্রেশার খুব বুলিশ, খুব অল্প সময়ের মধ্যে পার্সেন্টেজ বেড়েছে, শিফট হয়েছে, স্ট্রং হতে যাচ্ছে, সাপোর্ট ও ওটিটি সব দিক দিয়ে আমাদের জন্য পজিটিভ। তো আমরা সাপোর্ট থেকে কিনতে পারি। সবুজ কালারের বক্সের ভ্যালু থেকে। সবথেকে সেফ ২৪,৩৮০। তারপরে সেফ হচ্ছে ২৪,৪২৬। আমরা এই ২৪,৪২৬ এটিকে আমরা ওটিটি সাপোর্টের ওটিটি -1 বলবো বা ইউএস +1 বলবো, যেই নামেই বলে থাকি। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভ্যালু। আমরা সাধারণত এই ভ্যালুর জন্যই অপেক্ষা করে থাকি বুল রান তে বাই করার জন্য। কিন্তু আজকের দিনে এই কারণে এই ওটিটি ভ্যালু থেকে কেনা যেতে পারে। কারণ
অনেক প্রেশার খুব বেশি। তাছাড়া মার্কেট ডিপ লাম তাছাড়া মার্কেটে যদি আমরা দেখি, মার্কেট কালকেও একটি ভালো র্যালি দিয়েছে। আজকেও কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে উম অপশন জেনে দেখা যাচ্ছে যে ডাটা বলছে যে মার্কেট বুলিশ হতে পারে। তো সেই হিসাবে একটা রিস্ক লিওয়া যেতে পারে। কোথা পর্যন্ত যাবে? এখানে এখানে যদি কিনি আমরা, মার্কেট হয়তো এই পর্যন্ত যেতে পারে ৪২৬। এর নিচে যখন যাবে সাপোর্ট পর্যন্ত যেতে হবে, তাহলে আমরা তখন কেটে দিতে পারি। একটা ডাইমেনশন এর রিস্ক নিয়ে করা যেতে পারে এবং কেটে দিয়ে আবার যখন সাপোর্ট এ চলে যাবে তখন সাপোর্ট থেকে আমরা বাই করে নেব। অসুবিধা নেই, মার্কেট তো বুলিশ। যদি বাই চান্স বিপরীতে যায়, সেই কথাই বলছি। সেইজন্য সেই কথাটাই বলছি। তো বর্তমানে এই জায়গা থেকে হাইলি রিস্কি বাই করা যায়। রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে যাবে সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো। এবং মার্কেট চলছে, এর ভ্যালু কত? ২৪,৪৮০। মার্কেট চলছে কোথায়? ভালো করে দেখুন। কেউ বলেন যে মার্কেট চান্স দেয় না। মার্কেট মার্কেট এইখানে ভ্যালু ক্লিক করলে ৪৮০ এসছে। এইখানে মার্কেট এখন চলছে ২৪,৪৮৬। তো আমরা বাই করার জায়গাতে আছি। যদি ইচ্ছা করি বাই করতে পারি। রিস্ক নিতে পারি। বুল রান পার্সেন্টেজও বেড়েছে সাপোর্টের। এমনটা নয় যে স্টেবল আছে। তো এখান থেকে টার্গেট আমাদের দেখা যাচ্ছে যে ২৪,৪৮৬ থেকে যদি বাই করি তাহলে ২৪,৫৮২ মানে ১০০ পয়েন্টের বাজার দেখা যাচ্ছে আমাদের খুললা। শুধু কি খেয়াল রাখতে হবে? খেয়াল রাখতে হবে যে এই সাপোর্টের ওটিটি পার্সেন্টেজ যেন না কমে, আর রেজিস্ট্যান্স যেখান থেকে শিফট হয়েছে সেই পার্সেন্টেজ যেন না বাড়তে শুরু করে। ৭৬% বর্তমানে ২৪,৪০০ তে কল সাইডে যে রেড কালারের যে কলম দেখা যাচ্ছে ওইখানে যে ৭৬% ৭৬.৪১% ওই পার্সেন্টেজ যেন না বাড়তে থাকে। এই দুটি লক্ষ্য রাখতে হবে। তাছাড়া নতুন কোনো জায়গায় যদি ডব্লিউটিপি তৈরি হয় সেই জিনিসও লক্ষ্য রাখতে হবে। ওকে? ওটিটি তৈরি হলে কোনো অসুবিধা নেই আমাদের জন্য। সে রেজিস্ট্যান্স সাইডেও ওটিটি তৈরি হলে কোনো অসুবিধা নেই। সাপোর্ট সাইডেও যদি আবার কোনো নতুন জায়গায় ওটিটি তৈরি হয় তাহলেও কোনো অসুবিধা থাকার কথা নয়। আমাদের পক্ষেই হবে সেটি। আমরা ট্রেডে থাকতে পারি তখন পর্যন্ত। তো এরপরে আমরা ডাটা দেখব, প্লে করার চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স এর ভ্যালুতে চলে গেছে। ফার্স্ট টার্গেট যারা ওয়ান ডাইভারশন ব্যবহার করেন তারা ওয়ান ডাইভারশন এর টার্গেট পেয়ে গেছে। সাপোর্ট দেখছি শিফট হয়ে গেছে ৯:৫৬ বাজে। ভলিউম চলে এসেছে এবং কিছুক্ষণের মধ্যে ওয়াই ও চলে আসবে। দুটোরই সাপোর্ট তৈরি হয়ে যাবে। বারবার এটা ক্লিক হয়ে যাচ্ছে। যাই হোক, তো দেখতে পাচ্ছি এবং ৫৭৮-৮২ আমরা যদি দেখি UR+1 ৫৬১ এখন ভ্যালু দেখাচ্ছে। এটা ৮২-৮২ দেখাচ্ছিল কিছুক্ষণ আগে। যখন ৭৮-৮২ চলছিল। ৬২। যাই হোক, আমাদের আ UR+1 আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটে চলে এসেছে। এখান থেকে মার্কেট একটা ডাইভারশন নিচের দিকে যেতে পারে। কারণ সকাল থেকে মার্কেট একটাও ডিপ লাগায়নি। সাধারণত দিনে আমাদের এখান থেকে একটা রিভার্সের পরিকল্পনা থাকে। কিন্তু বুল রান ক্ষেত্রে আমরা উল্টো ট্রেড করব না। এই কারণে করব না, আজকের বাজার তার প্রমাণ। মার্কেটের মার্কেট সিধা চলতে গেছে উপরের দিকে। আবার এই মুহূর্তে যদি মার্কেটকে এনালাইসিস করার চেষ্টা করি, কি হতে পারে ভবিষ্যতে? এইখানে দেখতে পাচ্ছেন 63%, এই পার্সেন্টেজ বেড়ে ৭৫% হয়ে যেতে পারে। আচ্ছা। সাথে সাপোর্ট সাইডে তো কোথাও কোনো দেখা যাচ্ছে না। কিন্তু এই যে ৫২%, ৫২% অনেক কম পার্সেন্ট, কিন্তু এটিও ভবিষ্যতে হতে পারে। বোঝা যাচ্ছে যে এই পার্সেন্টেজ গুলো ভবিষ্যতে আমাদের কাজে লাগতে পারে। তো এখন পর্যন্ত যদি একটা ট্রেড করে নিয়ে থাকি তাহলে আমাদের সেফ ট্রেডের জন্য অপেক্ষা করা দরকার। সেফ মানে কমসে কম US+1 ৫১৩ পর্যন্ত। নিউ US+1 বা নিউ ইউএস। আমরা সবসময় অপেক্ষা করব এই যে নিউ ইউএস, কেন সাপোর্ট এখনো স্ট্রং হয়নি। এখন পর্যন্ত আমাদের একটা টার্গেট হয়ে গেছে। এখান থেকে যদি মার্কেট একটা ডিপ লাগায় এবং ডিপ লাগিয়ে যদি নিউ ইউএস আসে তাহলে এখান থেকে বাই করব। কেন শুধুমাত্র নিউ ইউএস এর কথা বলছি? ২৪,৫০০ কল সাইডে পুট সাইডের ভ্যালু সবুজ কালারের বক্স। কারণ মার্কেট আমরা অন্যান্য দিনে দেখে থাকি যে যেদিন ট্র্যাপ করে মার্কেট, আমাদের ভাষায় যদি যেদিন ট্র্যাপ করতে চায়, মার্কেট তো বুল রান দেখাচ্ছে। মার্কেট চলেও গেছে আমাদের হিসাবে একটা টার্গেট।
এবারে কথা হচ্ছে মার্কেট নিচে নামতে শুরু করে দেখা যায় কখনো কখনো এই সাপোর্টে আটকায় না, সাপোর্টের নিচে নিউ ইউএস -1 পর্যন্ত চলে যায়, 420 পর্যন্ত চলে যায়। তো আমরা ওই জন্য আমরা অপেক্ষা করি যে নিউ ইউএস থেকে নেব, আর কমসে কম মার্কেট নিউ ইউএস মাইনাস পর্যন্ত যাবে, এখান থেকে ব্যাক করবে যদি সিনারিও সেম থাকে, পজিটিভ থাকে আমাদের জন্য। আর যদি নিউ ইউএস মাইনাস চলে যায় তাহলে হচ্ছে গিয়ে তখন যদি সিনারিও ঘুরে যায় তাহলে আমরা কেটে দেবো, আর বা সাপোর্ট যদি ব্যাক করার চেষ্টা করে পুরোনো জায়গায় তাহলেও আমরা একটুক্ষণ থাকবো, কেন সাপোর্ট পর্যন্তই যেতে পারে, এই যে হলুদ কালারের বক্স এই পর্যন্ত এখনো পর্যন্ত মার্কেট যেতে পারে, কিন্তু এ আটকানোর চেষ্টা করবে খুব জোর 24,000 নতুন সাপোর্ট, কিন্তু এও যদি হাল ছেড়ে দেয় তাহলে এই ভ্যালুতে যেয়ে আটকাবে। তার জন্য আমরা এই সবুজ কালারের বক্স 466 জন্য অপেক্ষা করব। তো এই প্রথম যে ট্রেডটির কথা এতক্ষণ ধরে আমি লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, এই ট্রেডটিই আমি করেছিলাম এবং এত সব কারণে করেছিলাম। আর দ্বিতীয় নম্বর, আমরা যদি এরপরে ডাটা প্লে করি, ডাটা প্লে করলে মার্কেট আজকের দিনে এরপরে নতুন ডব্লিউটিটি করতে যায় এবং শিফট হতে যায়। দেখেন যে 24,600 যে কথাটা বলছিলাম সেটি 76% হয়ে গেছে, রেজিস্ট্যান্স ওটিটি হয়ে গেছে, আর সাপোর্ট এখনো স্ট্রং হয়নি কিন্তু পার্সেন্টেজ কমছে। তো এখনো বুল রান কন্টিনিউ এবং মার্কেট যেতে পারে, যতদূর খুশি যেতে পারে। 585 মানে এখনো ওইখানেই আছে কাছাকাছি কোথাও। 601 যেখানে ওটিটি হয়ে আছে ওই পর্যন্ত ভ্যালু 601 দেখাচ্ছে, ওইখানেই মার্কেট আছে। আমরা যদি দেখার চেষ্টা করি, নিউ এখনো কিন্তু রেজিস্ট্যান্স শিফট হয়নি, ইমাজিনারি লাইন সরে যাওয়ার কারণে এইভাবে দেখায়। রেজিস্ট্যান্স সাইডে যে রেড কালারের বক্স উপরে চলে এসেছে, শিফটিং হয়েছে, কিন্তু শিফটিং হয়নি। আমাদের সংখ্যার দিকে লক্ষ্য রাখতে হবে। সংখ্যার দিকে লক্ষ্য রাখলে যে দেখা যায় 2,81,000 81% তো হিসাবে তো দেখা যাচ্ছে যে 81%, সেখানে 100%। কিন্তু যখন ইমাজিনারি লাইন উপরে উঠে চলে আসে, 600 উপরে চলে আসে, কেন রেট চলছে 24,599, এর উপরে যখন 600 উপরে চলে আসবে রেট 601, 2, তখন ইমাজিনারি লাইন 600 থেকে 650 মধ্যে চলে আসবে। তখন ইমাজিনারি এই লাইনের কারণে শিফট হয়ে যাওয়ার কারণে লাইনটি আমাদের থিওরি অনুযায়ী কম্পিউটার কি করে, সেকেন্ড হাইয়েস্ট মানে এটিকেই রেজিস্ট্যান্স বলে ধরে নেয়। এটি তখন এইখানে চলে আসবে না, তখন ওয়ান ইন দা মানি, এখান থেকেই রেজিস্ট্যান্স ধরা শুরু করে দেবে, মানে এটিকে হাইয়েস্ট দেখাবে, রেড কালারের বক্স এটিকে দেখাবে। কিন্তু আমরা যদি এই 2 লাখ পার্সেন্টেজের বদলে যদি এই যে এই সময়টা বা এই ধরনের সময়তে এই 2, 75, 52 এইরকম সংখ্যাকে নজর রাখি, তাহলে কিন্তু আমরা হাইয়েস্ট এবং সেকেন্ড হাইয়েস্ট কোথায় আছে, শিফটিং হয়েছে কিনা আদৌ সেটি আমরা ধরতে পারি। ওকে? তো এইগুলো দেখার ব্যাপার। এরপরে চলতে গেছে, রেজিস্ট্যান্সও শিফট হতে গেছে এবং হয়েছে। এরপরে তো আর এই 84% বাড়তে গেছে আমাদের ফেভারে। আমরা যদি চ্যাটে দেখার চেষ্টা করি, চ্যাটে একটি মজাদার জিনিস আমরা আপনাদের দেখাবো। মার্কেট আমরা বাই করেছিলাম। অ্যাকচুয়ালি মার্কেট আজকে US+1 থেকেই চালু হয়েছিল 414, আর আমরা বাই করেছিলাম 482-84 কাছ থেকে, এই জায়গা থেকে। ঠিক আছে? এই জায়গা থেকে, এরকম জায়গা থেকে আমরা বাই করেছিলাম। যদি লাইন ড্র করার চেষ্টা করি, 82-84 এইখান থেকে বাই করেছিলাম এবং আমাদের টার্গেট ছিল 582, 100 পয়েন্ট, এই পর্যন্ত টার্গেট ছিল। এখান থেকে এখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে একটা ডাইভারশন দেওয়ার দরকার, কিন্তু আজকে ট্রেন্ডিং মার্কেট সকালেই বুঝে গেছিলাম যে এইভাবে ট্রেন্ডিং মার্কেট যেতে পারে, যেহেতু আগের দিনে ট্রেন্ডিং মার্কেট দেখা গেছিল যে এক টানাভাবে উপর দিকে উঠতে গিয়েছিল, তো আজকেও এটাই ছিল। আপনাদের মজাদার জিনিস বলতে এটাই দেখাই যে আমি যে ইন্ডিকেটর ব্যবহার করি না, সেই ইন্ডিকেটর কতটা ভালো কাজ করে। আমি যদি যাই 30 মিনিট 30 মিনিট টাইম ফ্রেম ইন্ডিকেটর কি বলছে আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে মার্কেট 30 মিনিট ক্রস করে এই লেভেল থেকে ক্রস করে উপরে যেছে, এই দেখেন ফার্স্ট ক্যান্ডেল 9:15 ক্যান্ডেল এটা হবে, ঠিক আছে? এখান থেকে ক্রস করে এইখানে যে থামছে,
24,644 এত বড় রেঞ্জ দেখাচ্ছিল। এই 644 থেকে 666 ব্রেক করে আবার 816 পর্যন্ত দেখাচ্ছিল। 816 ব্রেক করলে আরো উপরে তো অল টাইম হাই, কোনো ইন্ডিকেটর কাজ দেখাবে না। তো ইন্ডিকেটর এইভাবে কাজ করে। অ্যাকচুয়ালি আমার আমার যে কনফিডেন্সের কারণ সেটি হচ্ছে এইখানে 30 মিনিটের ড্র করেছিলাম আমি লাইন। আমি প্রত্যেকদিন করি। 30 মিনিটকে ড্র করে 5 মিনিটে চলে যাই আমি। 5 মিনিটে যখন ক্যান্ডেল ব্রেক করে, দেখেন কত সুন্দরভাবে ব্রেক করেছে ক্যান্ডেল। এটিও একটা পজিটিভের কারণ, আর অপশন জন্য পজিটিভের কারণ, যার কারণে আমি বাই করেছিলাম। আমি চাইলে পুরো ট্রেন্ডটা নিতে পারতাম ইন্ডিকেটর হিসাবে, কিন্তু আমি ক্যালকুলেটরকে বেশি প্রাধান্য দেই, ইন্ডিকেটরকে কম দেই। যার কারণে আমি আমার হিসাবে চলেছি। ছোট্ট প্রফিট বুক করেছি আজকের দিনে 1533 টাকা। আমরা শর্ট ভিডিওতে যদি আপনারা দেখতে চান দেখতে পারেন। তো এই ছিল পোস্ট মার্কেট ভিডিও। এইভাবে দেখতে হয় অপশন চেন। আপনারা যদি একটুও বুঝতে পারেন তাহলে আপনারা এই করবেন। আজকে কোথাও থেকে কোথাও পুট বাই করার জায়গা ছিল না, থিওরি অনুযায়ীও ছিল না, আর চ্যাট দেখেও যারা প্রাইজ অ্যাকশন দেখে তার সেই হিসাবেও ছিল না। তো যদি কেউ পুট বাই করে থাকে, লস করে থাকে, তাহলে তার অত্যন্ত শেখার দরকার আছে। আর শেখার জন্য আমার পুরোনো ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।